আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাসনাত কি গৃহযুদ্ধের হিরো হতে চাচ্ছেন? আপনারা জানেন কয়েক মাস আগে বর্তমান সময়ের যিনি তথ্য উপদেষ্টা, আগে উপদেশ মানে মানে কোনো বিভাগ ছাড়া যিনি উপদেষ্টা ছিলেন, মাহফুজ আলম, তিনি তার এক ফেসবুক স্ট্যাটাসে বলেছিলেন বা লিখেছিলেন যে এই বাংলাদেশকে তারা যেখানে নিয়ে যেতে চান সেখানে নিয়ে যাওয়ার জন্য একটা গৃহযুদ্ধ হবে কোনো না কোনো ফরম্যাটে, অর্থাৎ গৃহযুদ্ধ অবশ্যম্ভাবী। তারা যে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে যেতে চায় সেখানে যাওয়ার জন্য একটা গৃহযুদ্ধ অবশ্যম্ভাবী। এই এতদিন পরে আমার জানি মনে হচ্ছে বা সাংবাদিক মাসুদ কামাল স্যারের মনে হচ্ছে কেউ কেউ বাংলাদেশকে একটা গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে। আর সেই কাজটা শুরু হয়তো বা এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার হয়তো শুরু করেছেন বা তার হাত দিয়েই শুরু হতে যাচ্ছে। উনি নাকি 11ই মার্চ 2:30টার দিকে সেনানিবাসে অর্থাৎ ক্যান্টনমেন্টে একটা মিটিংয়ে বসেছিলেন সেনাবাহিনীদের সাথে। সেখানে তাকে নাকি কিছু প্রস্তাব দিয়েছিলেন এবং সেই প্রস্তাব নাকি তিনি প্রত্যাখ্যান করেছেন এবং তিনি সেটি 21শে মার্চ লিগে ফেসবুকে পোস্ট করেছেন। ওনার লেখার কয়েকটি লাইন আমি পড়ব এবং একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। তিনি লিখেছেন, রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে। এই পরিকল্পনা পুরোপুরি ভারতের। সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন, তাপসকে সামনে রেখে পরিকল্পনা সাজানো হচ্ছে। আমি সহ আরও 2 জনের কাছে এই প্রস্তাব উপস্থাপন করা হয়। হাসনাত আরও লেখেন, ইতিমধ্যে একাধিক রাজনৈতিক দলকে এই প্রস্তাব দেওয়া হয়। তারা শর্ত সাপেক্ষে আওয়ামী লীগ পুনর্বাসনে রাজি হয়েছে। এখন কথা হলো, আপনি ছাড়া আরও 2 জন, সব কিছুই তো আপনি প্রকাশ্যে বলে দিলেন, তাহলে আপনি ছাড়া আর 2 জন কারা তাদের নামটাও বলে দিতেন। এবং আপনি যে গেছেন, আপনার এতদিন সময় লাগলো কেন? এই বিষয়টা আপনি যেদিনই ডাকছে সেদিনই এসে বলে দিতেন এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো পুনর্বাসনে রাজি হয়েছে। উনি আবার বলছে, আপনারা দেখবেন গত 2-3 দিনে একাধিক রাজনীতিবিদ বয়ান দেওয়া শুরু করেছে আওয়ামী লীগের পুনর্বাসনের পক্ষে। এখন কথা হলো, কারা এই বয়ান দিচ্ছে সেটাও কিন্তু একটা বিষয়। বিএনপি তো সেই প্রথম থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের বিপক্ষে। তারা চায় না যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, কারণ আওয়ামী লীগ নিষিদ্ধ হলে নির্বাচনে মানে আওয়ামী লীগ আমলে যেমন নির্বাচন হয়েছে ওই রকম নির্বাচন হয়ে যাবে। আর রিফাইন্ড আওয়ামী লীগকে অধিকাংশ লোকেই রিফাইন্ড আওয়ামী লীগ চায়। যারা আওয়ামী লীগের দোষ ত্রুটি করেছে, অপরাধ করেছে, তাদেরও আওয়ামী লীগালারা বিচার চায়। এখন একটা সংগঠন তো, যে সংগঠনের যে আইডিওলজি, আদর্শ, সেগুলো তো আর খারাপ না। সংগঠনের ব্যক্তিরা খারাপ হয়, আইডিওলজি তো কখনো খারাপ হয় না। এখন এনসিপির অনেকের বিরুদ্ধে তো চাঁদাবাজির অভিযোগ উঠছে। তো এখন কি পুরো এনসিপি মানে নতুন জাতীয় নাগরিক পার্টি পুরোটাই কি খারাপ বলেন আপনি? মানে উঠছে তো, এই যে এনসিডিবির বইয়ের ছাপানোর জন্য 400 কোটি টাকা, ওয়াসার নিয়োগ, এই সব কিছু মিলায়ে তো আপনার দুর্নীতির কথা উঠছে। তো এনসিপির সদস্য নামের উঠছে। তার মানে এনসিপি দলকে ব্যান করে দিতে হবে বা এই দল নিবন্ধন দেওয়া যাবে না, কারণ শুরুতেই চাঁদাবাজি বা বিভিন্ন অনিয়মের কথা উঠে এসেছে। তার মানে আমাদেরকে আরও বলা হয়, রিফাইন্ড আওয়ামী লীগ যাদের নিয়ে করা হবে তারা এপ্রিল-মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে, হাসিনাকে অস্বীকার করবে এবং তারা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করবে এমন প্রতিশ্রুতি নিয়ে জনগণের সামনে হাজির হবে। আওয়ামী লীগের গঠনতন্ত্র, এখন প্রশ্ন তো একটাই যে আওয়ামী লীগের গঠনতন্ত্র কোন জায়গায় খারাপ, কোন দিকটা খারাপ আপনারা একটু বলেন। যারা পরিচালনা করে তারাই খারাপ হতে পারে। আপনি বলতে পারেন যারা অপরাধ করছে, অন্যায় করছে, তারা খারাপ, তাদেরকে পুনর্বাসন করা যাবে না, মানে রিফাইন্ড আওয়ামী লীগকে পুনর্বাসন করতে। এখন যদি বলেন যে অধিকাংশ নেতাকর্মীরা খারাপ, তাহলে আপনি অধিকাংশ নেতাকর্মীকে আইনের আওতায় নিয়ে আসেন। এটা নিয়ে তো কারোর কোনো মাথা ব্যথা নেই, এটা নিয়ে তো কারোর কোনো বক্তব্য নেই। কিন্তু কথা হলো, যারা আছে, যারা
রিফাইন আওয়ামী লীগে আসতে চায়, কাজ করতে চায়, তাদেরকে কেন আপনি বাধাগ্রস্ত করবেন? এই 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 এটা কি একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে এটা কি কখনো গ্রহণযোগ্য? না এটা কি কেউ মেনে নেয়? এটা একটা প্রশ্ন। তাদেরকে আবার উনি আবারও বলছেন, তাদেরকে নাকি সেনাবাহিনী হতে বলা হয়েছে আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক। আওয়ামী লীগ তো মাস্ট কাম ব্যাক, অবশ্যই আসবে। হ্যাঁ, আলোচনার এক পর্যায়ে বলি, যেই দল এখনও ক্ষমা চাই নাই, অপরাধ স্বীকার করে নাই, সে দলকে আপনারা কিভাবে ক্ষমা করে দিবেন? অপরপক্ষে থেকে রেগে গিয়ে উত্তর আসে, ইউ পিপল নো নাথিং, ইউ ল্যাক অফ ওয়াইজডম অ্যান্ড এক্সপিরিয়েন্স, উই আর ইন দিস সার্ভিস ফর অ্যাট লিস্ট 40 ইয়ার্স। মানে তোমার বয়স থেকে বেশি। তাছাড়া আওয়ামী লীগ ছাড়া ইনক্লুসিভ ইলেকশন হবে না। আজ পর্যন্ত যত বিদেশি সংস্থা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাতিসংঘ, ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ, ইউইউ মানে ইউরোপিয়ান ইউনিয়ন, তারা সকলেই তো বলছে ইনক্লুসিভ মানে ইলেকশন। দেখেন, ইনক্লুসিভ ইলেকশনে যদি আপনি আওয়ামী লীগকে বাদ দিয়ে ইলেকশন করেন, তাদের শরিক দল 14 দলকে বাদ দিয়ে যদি ইলেকশন করেন, তাহলে আপনার ইলেকশন কি ফ্রি অ্যান্ড ফেয়ার হলো, ইনক্লুসিভ হলো? এটা তো আপনার কমন সেন্স। এবং সেনাবাহিনী যদি বলে থাকে যে আপনার, তোদের যদি 40 বছর চাকরি করে থাকে, তা আপনার বয়স সর্বোচ্চ 26 হবে, তাদের খারাপ কি বলেছে? এবং ওনারা বলছে মাস্ট কাম ব্যাক, তো ফিরবেই তো, কারণ আপনি আন্তর্জাতিক চাপের কাছে আপনাকে নথি স্বীকার করতে হবে, কারণ আপনি আন্তর্জাতিক চাপের, আন্তর্জাতিক হেল্পের মাধ্যমেই তো আপনারা এই ক্ষমতা পেয়েছেন। সেটা তো ডক্টর মোহাম্মদ ইউনূসও একাধিকবার বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন জাতিসংঘ থেকে শুরু করে অনেকের সেই কৃতিত্ব দিয়েছেন। জাতিসংঘও সেদিন বলেছেন, তারা প্রেশারাইজ করেছে। সুতরাং আপনারা এটা তো অস্বীকার করে সাস্টেইন করার কোনো সম্ভাবনা নেই, বরং আপনারা ওদেরকে রেখে কোনো কিছু করতে চাইলে আপনারাই তো বিপদগ্রস্ত হবেন। না ভয় পাচ্ছেন যে ইনক্লুসিভ আওয়ামী লীগ হলে, মানে ইনক্লুসিভ ইলেকশন হলে আওয়ামী লীগ ফিরে আসলে আমরা আওয়ামী লীগের সমান পরিমাণও ভোট পাবো না, এই ভয়ে কি এরকম করছেন? না ওরা যাতে না আসতে পারে, ওদের লিডারদের কাছ থেকে টাকা পয়সা আয় রোজগার করে নিতে হবে। যেহেতু আপনারা বলছেন না যে আপনার ইফতার পার্টির টাকা কোথা থেকে পাইলেন, সেই টাকাটা কোথা থেকে আসতেছে, তাহলে ওদের কাছ থেকেই প্রেশারটা দিয়ে টাকা আয় রোজগার করতেছেন, তাই কি এরকম? আল্লাহই ভালো জানা। আবার উনি বলছেন, আজকেও ক্যান্টনমেন্টের চাপকে অস্বীকার করে আমি আপনাদের উপর ভরসা রাখতে চাই। উনি আবার জনগণের এবার মোটিভেট করার চেষ্টা করতেছে। এই পোস্ট দেওয়ার পরে আমার কি হবে জানি না, নানামুখী প্রেশারে আমাদের হয়তো পড়তে হতে পারে, বিপদেও পড়তে হতে পারে। আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে কোনো ধরনের আপোষ করার সুযোগ নেই। আজ আবারও যদি আপনাদের সমর্থন পায়, রাজপথে আপনাদের পাশে পায়, তবে আবারও এই আওয়ামী লীগ পুনর্বাসনে ভারতীয় ষড়যন্ত্র আমরা উড়িয়ে দিতে পারবো। তাহলে এখন ওনার যে বক্তব্য, সেই বক্তব্য দেওয়া গেল, ইদানিং জনগণ ওনাদেরকে আর খুব বেশি সমীহ করতেছে না, বা ওনাদের ডাকে রাস্তায় আসতেছে না, বা কোনো কিছু করতেছে না। ওখান থেকে একটু জনগণের একটু মোটিভেট করার জন্য, জনগণকে তাদের দিকে ঘোরানোর জন্য এরকম বললো কিনা। তারপরে আবার বলছে আওয়ামী লীগ রাজনীতি করতে পারলে জুলাই ব্যর্থ হয়ে যাবে। এই যে চেতনা দিয়ে এবার শুরু করেছে, আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমাদের শহীদের রক্ত আমরা বৃথা হতে দিব না। এই আগস্টের পরে বাংলাদেশে আওয়ামী লীগের কামব্যাকের আর কোনো সুযোগ নাই, বরং আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ হতেই হবে। এই বক্তব্য দিয়ে তাদের আর সরকারের সাথে তাদের মুখোমুখি দাঁড় করিয়ে দিলেন ওই মানে হাসনাত আবদুল্লাহ। দেশকে অস্থিতিশীল করার এসছে বড় পদক্ষেপ, মানে আপনার মাসুদ কামাল সাহেব এর এই কয় মাসের মধ্যে আর দ্বিতীয়টি দেখেন না। অর্থাৎ বাংলাদেশকে তারা যে জায়গায় নিতে চায়, সেই জায়গায় নিতে যাওয়ার পথে সবচেয়ে বড় যে ব্যারিয়ার, যে বাধা, সেটা হলো সেনাবাহিনী। কারণ সেনাবাহিনী হলো একটা দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক। সেই স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন করতে হলে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করাতে হবে, তাদের মধ্যে ভাঙন সৃষ্টি করতে হবে। এই বক্তব্যটা ঠিক ওই জায়গাটায় যেই দাঁড়ায়। দেখা যাক আমাদের বাংলাদেশিদের কপালে ভাগ্যে কি আছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।